এবারে ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য কালনা শহরে। মঙ্গলবার কালনা পৌরসভার কর্মকর্তারা পৌঁছে যান ঘটনাস্থলে এবং কাজ বন্ধ করে দেন। অভিযোগ, কালনা শহরের একটি জায়গায় কালনা কাটোয়া কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে কালনা ব্রাঞ্চের পক্ষ থেকে একটি নির্মাণ কাজ করার জন্য জলাশয় ভরাটের কাজ চলছে। এই অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় কালনা পৌরসভার কর্মকর্তারা এবং এলাকা পরিদর্শন করে তারা জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেয়। শুনব স্থানীয়রা ঠিক কি অভিযোগ করেছেন এবং কালনা পৌরসভার কাউন্সিলর কি বলছেন। এই তো দেখছি ওসলা আছে, সব পুকুরে ফেলবে। এই পুকুর যদি ভরাট হয়, এই দুদিপাড়াটা, এই কানা দিকে এরিয়াটা পুরো ডুবে যাবে বর্ষাকালে। এটা কবে থেকে শুরু করছে? কবে থেকে শুরু করছে? এটা কাল থেকে আরম্ভ করেছে। এখন দেখছি যে এখন জিজ্ঞেস করলাম, তাই বললো যে হ্যাঁ পুকুরটা ভরাট হবে। এই পুকুর ভরাট করা যাবে না। আমার নাম এখানে সকালে যখন আমি 5:30 নাগাদ এসেছি, তখন দেখি জেসিবিটা দিয়ে এরকম মাটি, পুকুরের ভিতরে মাটি ঠেলে এবং ভরাট করছে। অ্যাকচুয়ালি কি দেখুন, জলাশয় সে একটা পুকুর ভেঙে যদি জলাশয় হয়, সেই পুকুরটা, সেই জলাশয়টাকে কিন্তু কখনই ভরাট করা যাবে না। কেননা যে পৌরসভা থেকে আমাদেরকে নোটিশ করতে হবে, চেয়ারম্যান সাহেবকে নোটিশ করলে তখন হয়তো আমরা একটা মার্কিং, পৌরসভা থেকে একটা মার্কিং করে দিবে, সেটা তখন তারা কাজ করতে, মানে গার্ডওয়ালের কাজটা তখন করতে পারবেন। কেননা তারা একা পৌরসভায় নোটিশ না করে এইভাবে লুকিয়ে চুরিয়ে যেভাবে পুকুর ভরাট করছে, এই আশেপাশের বাসিন্দার এবং সকলেরই অসুবিধা হবে। আর এই জলাশয় ভরাট করলে জল নিকাশির ব্যবস্থা খুব, পরিস্থিতি ভীষণ খারাপ হবে। তাই এই জিনিসগুলো আমরা হতে দিব না, সেটা বন্ধ করা হলো এবং পৌরসভা থেকে আমরা নোটিশও করছি। যদিও কালনা কাটোয়া কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের কালনা ব্রাঞ্চ শাখার ম্যানেজার দীপঙ্কর সাহা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কোনো রকম অবৈধ কাজ করা হয়নি। এ বিষয়ে প্রয়োজন পড়লে কালনা পৌরসভায় গিয়েও তিনি কথা বলবেন। কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। না, এরকম কোনো বিষয় ঘটেনি। বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমাদের কাটোয়া কালনা কোঅপারেটিভ ব্যাংক, আমাদের ব্যাংক সরকারি ভাবে একটি টাকা পেয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। সেই কনস্ট্রাকশনের জন্য সরকারি যেভাবে নিয়ম অনুযায়ী দরপত্র করে, টেন্ডার করে, যেভাবে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আমাদের সিলেকশন হয়েছে, মানে যিনি কাজ করবেন সেই কোম্পানি সিলেকশন হয়েছে, টেন্ডার করে যেরকম ভাবে হয়, যা প্রসিডিওর, সরকারি ইঞ্জিনিয়ার এটা দেখার জন্য সরকারি ইঞ্জিনিয়ার নিযুক্ত আছে। সুতরাং জিনিসটা পুরোপুরি সরকারি ইয়েতে হচ্ছে এবং এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবারে হ্যাঁ, ওখানে একটা পুকুরের অংশ আছে, কিন্তু তার মধ্যে ডিমার্কেশন আছে, সেখানে কোনো পুকুরের ইয়েতে কোনো ইয়ে হয়নি। পৌরসভার তরফে দাবি যে পুকুর বুঝানো হচ্ছে, তাহলে সেটা না, একদমই আমি এই দাবি আমি 100% অস্বীকার করলাম। আপনারা চাইলে স্পটে গিয়ে দেখেও নিতে পারেন যে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা। পৌরসভার তরফে কি আপনাদের যেতে বলা হয়েছে ওই পৌরসভাতে, বা এরকম কোনো নোটিশ পেয়েছেন কিছু? না 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 না, এখনো কোনো নোটিশ পাইনি। আমি কোনো ফোনও পাইনি, কোনো নোটিশও এখনো অব্দি পাইনি। যদি যেতে বলে অবশ্যই গিয়ে কথা বলবো, ডিটেলসে দেখা করবো। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর সাহা, আমি কালনা ব্রাঞ্চ ম্যানেজার। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।